আপনারা অনেকে আমার কাছে অফলাইনে অনলাইনে পড়তে চান, বাট আমাকে মানে জানেন না এক্স্যাক্টলি কোথায় আমার লোকেশন এবং কি। সো আমি আপনাকে ডিটেইলস জানাচ্ছি এই ভিডিওতে। যারা আপনারা আমার কাছে পড়তে চাচ্ছেন তারা এক্স্যাক্টলি পার বছর কি কি সার্ভিসেস পাবেন, কি কি ফিচার্স আমি অ্যাড করেছি, আমি সেগুলো সব কিছু নিয়ে ডিটেইলে আলোচনা করবো। এবং এই বছর আমি চাই আমার অফলাইন ব্যাচে একটা রেভলিউশন আসুক, এবং ইনশাআল্লাহ আমি সেটার জন্য একদম ফুললি কাজ করে যাচ্ছি। আমি একটা একটা করে আসি। প্রথমে চলে আসি ক্লাস 9 এর। ক্লাস 9 অর্থাৎ যারা নেক্সট বছর ক্লাস 9, মানে আমি যদি বলি এটা এসএসসি 28 ব্যাচ। এসএসসি 28 ব্যাচ যারা, অর্থাৎ নতুন যারা 9 এ উঠবেন, তাদের জন্য আমার ব্যাচটা হচ্ছে মিরপুর 2 তে, এবং এটা হচ্ছে রঙিন ফুল কোচিং। এবং এই ব্যাচের টাইমিংটা হচ্ছে, এটা ফিজিক্স ব্যাচ বাই দ্য ওয়ে, আমি অফলাইনে শুধু ফিজিক্স পড়াই, ফিজিক্স ব্যাচ। এবং এটা মূলত হচ্ছে আমাদের ফ্রাইডে স্যাটারডে দুপুর 3টায়, 3 PM to 4:30 PM, 1.5 ঘন্টা করে ব্যাচ, সপ্তাহে 2 দিন। এবং মজার বিষয়, এই ব্যাচে অলরেডি অনেক মানুষ নাম লিখায় ফেলছে। সো চেষ্টা করেন হচ্ছে যে আপনারা যেন আগে ভাগে নাম লেখায় ফেলেন। আমি ঠিক জানিও না তারা কিভাবে জানছে, বাট তারা সামহাও জেনে অলরেডি নাম লিখায় ফেলছে। সো চেষ্টা করেন যাদের পড়ার তারা এখানে পড়েন। আমি আপনাকে ডিটেইলে বলবো যে আমি কিভাবে কি পড়াই, ডোন্ট ওয়ারি। এটা গেল ক্লাস 9 এর জন্য। ক্লাস 9 এর এসএসসি 28 এর জন্য আমাদের এই ব্যাচটা থাকবে। এই ব্যাচের ফিচার্স হচ্ছে আপনাদের প্রত্যেক উইকে একটা উইকলি এমসিকিউ এক্সাম থাকবে। উইকলি এমসিকিউ এক্সামটা আপনাদেরকে দিতে হবে আমাদের অনলাইন ব্যাচের সাথে, মানে এটা অনলাইন হবে। এবং আমাদের প্রত্যেক মাসে, এটা মাসে একটাও হতে পারে, দুটো হতে পারে, বাট সেটা হচ্ছে মেগা এক্সাম থাকবে। মেগা এক্সামটা সাধারণত আমি এই মাসের যে কোনো একটা ব্যাচ টাইমেই নেওয়ার চেষ্টা করব, কারণ দূর থেকে অনেক যারা বাচ্চা আসে তাদের জন্য আবার আলাদা ব্যাচ টাইমে পরীক্ষা দেওয়াটা কঠিন। সো মেগা এক্সামের সময় আপনাদের মূলত সিস্টেম থাকবে, এটা আমাদের একটা অফলাইন এক্সাম। মেগা অফলাইন এক্সামটার ক্ষেত্রে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। এই জায়গায় আমি 3টা ফরম্যাটে এক্সাম রাখবো। একটা আপনাদের সিকিউ থাকবে, যেটা রিটেন, ওটা তো আপনাদের এমসিকিউ থাকবে, বাট সেটা অ্যামাউন্টে কম থাকবে। আপনাদের শর্ট কোয়েশ্চেন্স থাকবে, এবং একটা স্পেশাল সেগমেন্ট, এটাকে আমি বলি হচ্ছে যে তোমাদের তো আসলে বুয়েট বলা উচিত না, এটাকে আমি বলি হচ্ছে যে ফাস্ট ট্র্যাক ম্যাথ আর কি। হ্যাঁ, ফাস্ট ট্র্যাক ম্যাথ, অর্থাৎ তোমাদেরকে একটা কম জায়গার মধ্যে একটু ফাস্ট ফাস্ট ম্যাথ করার হচ্ছে একটা প্র্যাকটিস আমি শেখাবো। তো এটা হচ্ছে তোমাদের একটা ওভারঅল স্ট্যান্ডার্ড একটা প্রসেস, এবং এই ফাস্ট ট্র্যাক ম্যাথটা মূলত কলেজ অ্যাডমিশনের জন্য তোমাদেরকে প্রিপেয়ার করা। এটা ক্লাস 9 এর ব্যাচটাই নেক্সট দিনের জন্য, নেক্সট বছরের জন্য। আর রঙিন ফুল কোচিং এর আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানে 2জন মানুষের নাম্বার আমি দিচ্ছি। একটা হচ্ছে এটার ওনার তারেক স্যারের নাম্বার। সো এটা হচ্ছে তারেক স্যারের নাম্বার আমি দিয়ে দিচ্ছি রঙিন ফুল কোচিং এর। কন্ট্যাক্ট 017229822723। আর এটা হচ্ছে তারেক স্যার, উনি হচ্ছে কোচিং এর ওনার। আরেকজন আছে হচ্ছে নাসির ভাই, আমি পড়াবো জাস্ট আর কি, আমরা একটা কোলাবোরেশনে পড়াই, দ্যাটস ইট। ঠিক আছে, একজন হচ্ছে নাসির ভাই, উনি হচ্ছে যে এই জায়গায় আমার সব ব্যাচগুলো উনি দেখে। সো এইটা থাকবে নাসির ভাইয়ের নাম্বার। গেল। এটা হচ্ছে ক্লাস 9 এর ব্যাচ। ক্লাস 10 এর ব্যাচে সবকিছু ডিটেইলস সেম, জাস্ট ক্লাস 10 এর ব্যাচটার ক্ষেত্রে আমাদের চেঞ্জটা হচ্ছে এই জায়গায়। এটা হচ্ছে ক্লাস 10 এর ব্যাচ। ক্লাস 10 এর জন্য মিরপুর 2, সেম, মানে সবকিছু সেম লোকেশন, জাস্ট হচ্ছে টাইমিংটা আমি লিখে দিই তাহলেই হবে, কারণ সবকিছু সেম। জাস্ট ক্লাস 10 এর যেটা হচ্ছে আমার এসএসসি 27, তাদের হচ্ছে ফ্রাইডে স্যাটারডে, এটা হচ্ছে 6টা থেকে 7:30। এটা হচ্ছে আমার এসএসসি 27 এর ব্যাচ। ঠিক আছে, এখন আপনারা এই ব্যাচের সব সেম ফিচার, আপনারা কি কি জিনিসপত্র এক্সট্রা পাচ্ছেন, মানে আমি অফলাইনে এক্স্যাক্টলি আপনাদের কি দিচ্ছি। আপনাদের অফলাইনের মান্থলি ফি এটা 1500 অথবা 1600, যে কোনো একটা হবে। আমি 100 টাকা এক্সট্রা চার্জ রাখতে পারি ফর দি অনলাইন ফিচার্স। এখন এখানে আপনারা কি কি জিনিস এক্সট্রা পাচ্ছেন, জেনারেলি সব অফলাইন ব্যাচে আপনারা কি পান, এক্সাম পান এন্ড এটসেট্রা, সবকিছু পান। এই জায়গায় আপনাদের এক্সট্রা ফিচার্স গুলো আমি লিখে দিই, বিকজ দ্যাটস মোর ইম্পর্টেন্ট। এক্সট্রা ফিচার হচ্ছে আপনারা এই যে প্রত্যেক সপ্তাহে যে অনলাইনে এক্সামটা দিবেন, এটা একটা এক্সট্রা ফিচার। এবং আপনারা যখন র্যাঙ্কিংটা পাবেন, এই যে অনলাইন এমসিকিউ এক্সাম, এই জায়গায় আপনারা যে র্যাঙ্কিংটা পাবেন, সেই র্যাঙ্কিংটা হবে টোটাল আমার যে অনলাইন অফলাইন মিলায় যতজন স্টুডেন্ট আছে সবার মধ্যে আপনারা র্যাঙ্কিংটা পাবেন।
এর মানে হচ্ছে মনে করেন আপনার র্যাঙ্কিং 300 400 500 জন স্টুডেন্টের মধ্যে পাবেন। সো আপনার কম্পিটিশন জাস্ট ঢাকার কয়েকজনের স্টুডেন্টের মধ্যে না, বা আপনার স্কুলের স্টুডেন্টদের মধ্যে না, আপনার কম্পিটিশন লিটারেলি বা সারা বাংলাদেশের মধ্যে আপনি জানতে পারবেন। সো দ্যাটস আ ভেরি গুড থিং। সেকেন্ডলি আপনারা এবার যে এক্সট্রা ফিচারটা আরো পাচ্ছেন সেটা হচ্ছে আমি আপনাদের এবার একটা প্র্যাকটিস বুক দিব। প্র্যাকটিস বুকটা একটু ডিফারেন্ট টাইপের, এটার মধ্যে আপনাদের জন্য মানে কাইন্ড অফ হচ্ছে পেজগুলো মানে ফাঁকা ফাঁকা থাকবে, লেকচার ওয়াইজ এগুলোকে আলাদা করা আছে, কারণ এবার তো আমি জানি এক্স্যাক্টলি কি লেকচার দিব। লেকচার ওয়াইজ আলাদা করা থাকবে, আপনারা ওইটাতে আপনাদেরকে হোমওয়ার্ক করে আনতে হবে। সাপোজ এই সপ্তাহে আপনাদের হচ্ছে যে দুটো লেকচার গেছে, দুটো লেকচারের দুটো টপিকের বেসিসে এতগুলো শর্ট কোয়েশ্চেন, এতগুলো মানে ম্যাথ এবং এতগুলো হচ্ছে এমসিকিউ আপনাদের পারার কথা। আপনাদের এই সবগুলো অবশ্যই অবশ্যই আমাকে করে দেখাইতে হবে। যদি আপনারা হোমওয়ার্ক জমা না দেন, পরের দিন আপনাদের ক্লাসে ঢুকতে মানা করা হবে এবং আপনাদেরকে কোনোভাবে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। সো এটা ব্যাপারে আমি খুবই স্ট্রিক্ট। পড়াশোনা করতে চাইলে আমার ব্যাচে আসবেন, নাহলে কোনো দরকার নাই। আমি আগে থেকেই বলে রাখছি, ফাঁকিবাজ স্টুডেন্ট আমি পড়াতে চাই না এমন না, বাট যেই বাচ্চা নিজে থেকে পড়তে চায় না তাকে আমি হাজার চেষ্টা করে পড়াতে পারবো না। আমার টার্গেট যারা আমার কাছে পড়ে তাদেরকে এসএসসিতে এ প্লাস পাওয়ানো না, এটা কোনো টার্গেটই না আমার কাছে। আমি একদম সত্যি কথা বলছি ওপেনলি আজকে পাবলিকলি, এটা আমি আমার ব্যাচেও বলি যে এসএসসিতে এ প্লাস পাওয়াটা খুবই ঠুনকো একটা টার্গেট। আমার টার্গেট দুইটা, এক আমি ওর এমন ভাবে বেসিক ক্লিয়ার করবো যেন ইন্টারে গেলে কোনোভাবে মানে ধরা না খায়। আমি আপনাকে সত্যি কথা বলছি, আমার ইন্টারমিডিয়েটের আমি যখন ফ্রিকশন পড়াচ্ছিলাম, ঘর্ষণ পড়াচ্ছিলাম, ওইখানে মিনিমাম যে আমি 40টা ম্যাথ করিয়েছি, তার মধ্যে 20টা ম্যাথ আমি এসএসসির ব্যাচের বাচ্চাদেরকেও করিয়েছি, জাস্ট উপাংশ রিলেটেড ম্যাথগুলো করাই নাই। সো আমি ওইটা চাই যে একটা বাচ্চা যখন ইন্টারমিডিয়েটে পড়বে ও যেন হচ্ছে যে অনেক পর অলরেডি পড়ে ফেলে, কারণ এসএসসি সিলেবাস ছোট, মানে ইট ক্যান নট বি আওয়ার গোল জাস্ট এসএসসিতে এ প্লাস পাবো, এটা পাওয়ার জন্য এত কষ্ট করা লাগে না। সো আমি চাই যে বাচ্চা আমার কাছে সে বেসিক ক্লিয়ার করবে। এবং সেকেন্ডলি কলেজ অ্যাডমিশনে যখন নটরডেম হলি ক্রসের জন্য পরীক্ষা দিবে, ওর যেন আলাদা করে পড়তে না হয়। কলেজ অ্যাডমিশনের সময় ক্লাস যখন হবে, ও যেন বলে এই ম্যাথ তো আমি আগেই পারি, ম্যাথ আর কি করাচ্ছেন, ওর এই কনফিডেন্স থাকতে হবে। আমি এই দুইটা চাই, এই দুইটা যে আমার সাথে অ্যালাইন করবে আপনি চার তারে আর কি আমার কাছে পড়েন, বিকজ এসএসসিতে এ প্লাস পাওয়ার জন্য ট্রাস্ট মি আপনার কোচিংও করা লাগবে না, আপনার অনলাইনে অনেক ফ্রি কন্টেন্ট আছে দেখেই পাবেন। বাট যদি আপনার মনে হয় না আমি ফিজিক্স শিখতে চাই, আমি ডিটেইল জানতে চাই, এবং আমি অ্যাকচুয়ালি ফিজিক্স নিয়ে হচ্ছে যে যখন ফার্দার ইন্টারমিডিয়েটে যাব আমার যেন কোনো গ্যাপ না থাকে, তাহলে ভাইয়া সামওয়ান যে কিনা আপনাকে এখানে হেল্প করতে চায়। আমি চাই না জাস্ট হচ্ছে আপনাকে এসএসসি কয়েকটা পড়া পড়াই। আমি যেহেতু এসএসসি এইচএসসি অ্যাডমিশন একসাথে পড়াই, আমি তিনটার ক্রোনোলজিতে একটা বাচ্চাকে কিভাবে করতে আমি সেটা জানি এবং সেটাই চেষ্টা করব। প্র্যাকটিস বুক থাকবে, প্র্যাকটিস বুক আমি খুব স্ট্রিক্ট, আপনাকে প্রতিটা ঠিক মতো দিতে হবে। এবং থার্ডলি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ফিচার, আমার মনে হয় না অফলাইন ব্যাচগুলোতে আপনারা সাধারণত এই ফিচারটা কখনোই পাবেন, সেটা হচ্ছে যে অনলাইন রেকর্ড কোর্স আপনার সাথে অলওয়েজ থাকবে। অনলাইন রেকর্ড ক্লাস মানে আপনি মনে করেন আপনার একটা আমাদের অলরেডি ওয়েবসাইট রেডি আছে, আপনি আমার কাছে অফলাইনে পড়ছেন, আপনার অনলাইনে এটার একটা ক্লাস মানে মনে করেন এই সপ্তাহে যে দুটো ক্লাস হচ্ছে সেই দুটো ক্লাসের অনলাইন ভার্সন আপনার কাছে রেডি থাকবে। আপনি এই সপ্তাহে পড়বেন, এই দুটো ক্লাস যদি আপনি কোনো কারণে মিস করেন আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। আপনাদের জন্য এটা অবসময় মানে ওপেন করা থাকবে, কারণ আপনারা অনেক অসুস্থ থাকতে পারেন, কোনো একটা ইভেন্ট থাকতে পারে, বিয়ে থাকতে পারে, আপনি সেখানে যেতে হতে পারে। সো এটার জন্য তো আপনি সারাক্ষণ যদি মিস করেন তাহলে তো সমস্যা। সো আমার পক্ষ থেকে সবকিছু থাকবে, যে বাচ্চা পড়তে চায় সেই বাচ্চা কোনোদিন এখন মিস করবে না। আবার বলছি, যাদের টার্গেট বেসিক শেখা, যাদের টার্গেট বিয়ন্ড এসএসসি, তাদের জন্য আজকে আমি তাদেরকে আমি পড়াইতে চাই। আমি এটা চাই না যে ভাই আপনি আমার কাছে বলেছেন এ প্লাস, মানে এ প্লাস ইজ নট ইভেন আ টার্গেট, এটা এই এত ছোট টার্গেট নিয়ে আমি কাজই করতে চাই না আমার লাইফে। সো এটা হচ্ছে আমার ক্লাস 9-10 এর ব্যাচ, এটা হচ্ছে এই ব্যাচ, এবং এই ব্যাচ দেয়ার ইজ আ ভেরি হাই পসিবিলিটি দুটো ব্যাচই ফিল আপ হয়ে যাবে, যেমন এই ব্যাচটা অলরেডি হচ্ছে যে অনেক বেশি প্রেসারে আছে। সো তারপর আমি নতুন ব্যাচ দেওয়ার চেষ্টা করবো, বাট সেটা যখন দিব তখন আমি জানাবো। আপাতত এই দুটো ব্যাচের জন্য কাইন্ডলি সবাই নাম লিখায় ফেলবেন। এটা হচ্ছে আমার ক্লাস 9-10 এর ব্যাচের মানে কাহিনী। 9-10 এর ব্যাচের পাশাপাশি এই দুটোর এখন অফলাইন ভার্সন তো গেল, এটার অনলাইন ভার্সন আসবে। অনলাইন ভার্সনে এবার আমি কি করছি সেটা আমাকে বলে দিই। অনলাইন ভার্সনটাতে ক্লাস 9 এ যারা এসএসসি 28 ব্যাচ আছেন, 28 ব্যাচের জন্য এইবার অনলাইন ব্যাচের ক্ষেত্রে অনলাইনে আপনাদের আসলে ফেজ 1 ফেজ 2 থাকবে। ফেজ 1 ফেজ 2 ফেজ 1 ফেজ 2 এর ক্ষেত্রে আপনারা এবার 9-10 ভাবে চিন্তা করবেন না, আপনারা চিন্তা করবেন যে আপনারা এন্টায়ার ফিজিক্সের জন্য আমাকে টাকা দিচ্ছেন। সো এন্টায়ার ফিজিক্সের টাকা কিভাবে, চ্যাপ্টার 1 থেকে 7 এটা হচ্ছে ফেজ 1, এবং চ্যাপ্টার 8 থেকে 13 এটা হচ্ছে আপনার ফেজ 2। 1 থেকে 7 আপনারা হচ্ছে যে ফেজ 1 এ পড়বেন, এবং আপনারা 8 থেকে 13 পড়বেন ফেজ 2 তে। সো আপনারা চাইলে দুইটার জন্য আলাদা আলাদা পেমেন্ট করতেও পারেন, মানে আমি এটা শেষ করে এটা শুরু করব, অথবা যদি আপনারা একসাথে পেমেন্ট করেন সেখানে আমরা একটা ডিসকাউন্ট দিব। পেমেন্টটা কত হবে সেটা আমরা এখনো বলছি না, জাস্ট আপনারা আগে থেকে জেনে রাখেন। আমি টাইমিং গুলো বলে রাখছি, এগুলো তো এখন অনলাইন ব্যাচের কিছু নাই, আমি এগুলো সব সরাই দেই।
এগুলা সব সরাই দিচ্ছি। ও বাই দ্য ওয়ে, এখানে এই ফিচার আপনারাও পাবেন, এটা আপনারা অনলাইন থাকবে আর কি। জাস্ট বাই দ্য ওয়ে, এই ফিচারগুলো আপনারা পাবেন, জাস্ট আপনারা অফলাইন ক্লাস পাচ্ছেন না। আপনারা এখানে প্র্যাকটিস বুক সহ, প্র্যাকটিস বুকটা আমি কুরিয়ার করে পাঠিয়ে দিব। ওটা খুব সুন্দর একটা জিনিস, আপনাদের প্র্যাকটিসের জন্য অনেক ভালো হবে। আপনাদের এক্সট্রা কোনো বইটাই ঘাটা লাগবে না প্র্যাকটিসের জন্য, আপনারা এটা করেই সব করতে পারবেন। সো অনলাইন আপনাদের এমসিকিউ এক্সাম থাকবে, সবকিছু থাকবে, আর আপনাদের অনলাইন রেকর্ড ক্লাস অবশ্যই থাকবে। আপনাদের ব্যাচের টাইমিংটা হবে, যারা হচ্ছে যে এই ব্যাচে আছেন, ফ্রাইডে স্যাটারডে রাত 9টা থেকে 10:30, এটা হবে আপনাদের ক্লাস 9-এর ব্যাচের টাইম। আর আপনাদের যারা ক্লাস 10-এ আছেন, অর্থাৎ যারা এসএসসি হচ্ছে যে 27 ব্যাচ, আপনাদেরকে আমি মেইনলি এখানে পড়াবো চ্যাপ্টার 10 থেকে 13, কারণ আমি অলরেডি এই বছর 9 পর্যন্ত পড়িয়ে ফেলেছি। সো এমন যদি কোনো বাচ্চা থাকে যে চ্যাপ্টার 9 পড়ে না, আমি তাকে রেকর্ড দিয়ে দিব, কোনো সমস্যা নাই। বাট চ্যাপ্টার 10 থেকে 13 হচ্ছে আপনারা পড়তে পারেন। এবং যদি আপনারা কেউ চান যে না ভাই আমিও এই ফেজগুলোতে ভর্তি হবো, আপনারা চাইলে ফেজেও ভর্তি হতে পারেন। বাট যেহেতু আমার কাছে অনেক বাচ্চা এই বছর পড়েছে, তাদের জন্য স্পেসিফিক্যালি 10 থেকে 13 আমার আলাদা কোর্স থাকবে। এবং এই বছর যারা আমার কাছে পড়েছে তাদেরকে আমি ক্লাস সব দিতে পেরেছি, বাট আমি তাদেরকে এক্সামের ফিচারটা প্রপারলি দিতে পারি নাই। সো এই বছর আমি একদম আলাদা অ্যাপই রেডি করে ফেলছি এক্সামের জন্য। মানে এবছর মানে খেলা হবে আর কি। এবছর জন্য আমি অনেক চেষ্টা করছি, অনেক কষ্ট করে এবার বানাইছি। একা মানুষ তো অনেক প্যারা হয়েছে, বাট এই বছর আমি বেশ কনফিডেন্ট যে না, সবকিছু প্রপারলি করতে পারবো। এইবার আপনাদের ব্যাচের টাইমটা এখানে হবে না, আপনাদের ব্যাচের টাইমটা যাবে সানডে, টুইসডে এবং থার্সডে। আপনাদের সপ্তাহে 3 দিন করে ব্যাচ থাকবে, আপনাদের 1 ঘন্টা করে ব্যাচ থাকবে আর কি। সো আপনাদের ব্যাচের টাইমটা হবে, সানডেতে আমার কয়টায় ব্যাচ শেষ হয়? 9টায় শেষ হয়। সো আপনাদের ব্যাচের টাইম থাকবে 9টা থেকে 10টা। এটা হচ্ছে আপনাদের ব্যাচের টাইম থাকবে। সো 9টা থেকে 10টা আপনারা হচ্ছে যে যারা এসএসসি 27 আছেন, তারা আপনারা এই ব্যাচটা করতে পারবেন। আপনাদের জাস্ট সপ্তাহে 1 ঘন্টা করে 3 দিন, আর ওদের হচ্ছে 1.5 ঘন্টা করে 2 দিন। এটা করার রিজন হচ্ছে আমি ওই টাইমটা আসলে প্রেফার করতেছি না, বাট আমাকে দিতে হবে এই জন্য দেওয়া। গেল, এটা হচ্ছে ক্লাস 9 এবং 10 এর কাহিনী। এটা আপনাদের ক্লাস 9-10 এর ফিজিক্স ব্যাচ, ঠিক আছে? এটা কোন ব্যাচ? ফিজিক্স ব্যাচের কথা বললাম। সিমিলারলি আপনাদের 9-10 এর জন্য ফিজিক্সের পাশাপাশি আপনাদের কেমিস্ট্রি ব্যাচও শুরু হবে। সো কেমিস্ট্রি ব্যাচের জন্য আপনারা কি করবেন সেটা মানে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা সরি, এটা থাকুক, আমি হচ্ছে একটা কাজ করে আমি এটা কপি পেস্ট করে নিই। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের ফিজিক্স মানে কেমিস্ট্রি ব্যাচের জন্য কি কি থাকবে এগুলো সব আমি সরাই দিচ্ছি। আপনারা তো মোটামুটি ফিচার জেনেই ফেলছেন, এবার আমি সরাই আপনাদেরকে কেমিস্ট্রি ব্যাচের ব্যাখ্যাটা দিচ্ছি। কেমিস্ট্রি ব্যাচে এবার আমি একা নাই, আমার সাথে আরো 2 জন মানুষ আছে, সাখাওয়াত এবং ফজলে। ডোন্ট ওয়ারি, তাদের প্রত্যেকে আমার থেকে বেটার ক্লাসে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। কেমিস্ট্রি ব্যাচে আমার টার্গেট আপনাদের এখানে যা যা ফিচার ফিজিক্সে পেয়েছেন এগুলো সবই সেম ফিচার্স থাকবে। কেমিস্ট্রি ব্যাচে আমরা হচ্ছে যে এখানেও সেম কাজ করবো, ফেজ 1 ফেজ 2। এই জায়গায় চ্যাপ্টার 1 থেকে 7 মানে 1 থেকে 6 হচ্ছে ফেজ 1, আর এখানে 7 থেকে 12 থাকবে হচ্ছে ফেজ 2। আপনাদের টাইমিংটা হবে হচ্ছে যে এই জায়গায় ফ্রাইডে স্যাটারডে না হয়ে এই জায়গায় আমরা টাইমিংটা করে ফেলবো হচ্ছে যে সানডে, টুইসডে, থার্সডে। এবং আপনাদের টাইমিং থাকবে 10টা থেকে 11টা। 10টা থেকে 11টা আপনাদের হচ্ছে সানডে, টুইসডে, থার্সডে টাইমিংটা থাকবে। এবং আপনাদের হচ্ছে যে এই জায়গায় যেটা হচ্ছে যে ক্লাস 9 তো গেল, ক্লাস 10 এর জন্য আমাদের হচ্ছে যে চ্যাপ্টার গুলো থাকবে হচ্ছে 10 থেকে 12, অর্থাৎ 3টা চ্যাপ্টার, 10 থেকে 12। এবং আমি হচ্ছে চ্যাপ্টার 9টা রেকর্ড দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এটা আপনাদের অ্যাড অন ফিচার থাকবে রেকর্ড আকারে। এবং আপনারা এই ব্যাচে এগেন সানডে, টুইসডে, থার্সডে এবার থাকবে না, এবার রাদার আমাদের হচ্ছে যে এই ব্যাচের টাইমিংটা থাকবে মানডে, ওয়েডনেসডে 7:30 থেকে 9টা। আচ্ছা আচ্ছা, এটা কাজ করি, এটা মানডে ওয়েডনেসডে দিয়ে দিই, থাক, এটা মানডে ওয়েডনেসডে থাকুক। মানডে ওয়েডনেসডে এটা হচ্ছে যে সরি মানডে, হ্যাঁ মানডে আর ওয়েডনেসডে এটা হচ্ছে আপনার কয়টা থাকে, 9টা থেকে 10:30। এটা হচ্ছে আপনার মানডে আর ওয়েডনেসডে ব্যাচের কাহিনী। 9টা থেকে 10:30 পর্যন্ত আপনাদের ব্যাচটা থাকবে, ঠিক আছে? তাহলে আপনাদের হচ্ছে মোটামুটি আমরা ক্লাস চ্যাপ্টার 9 মানে ক্লাস 9 এবং ক্লাস 10 এর হচ্ছে যে ব্যাচের টাইমিং গুলো দিয়ে দিছি। কেমিস্ট্রির পরে আমাদের থাকবে ম্যাথ, এবং ম্যাথে এবার আমরা হচ্ছে যে বেশ ডিটেইল একটা ধামাকা আনতেছি, কারণ ম্যাথে এবার হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ আলাদা আলাদা কোর্স থাকবে। হায়ার ম্যাথ একটা কোর্স আর জেনারেল ম্যাথ একটা কোর্স, হায়ার ম্যাথ প্লাস জেনারেল ম্যাথ। বাট হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের কোর্সের ক্ষেত্রে আমরা একটু স্লাইড চেঞ্জেস আনতেছি।
আমরা রেদার হচ্ছে এটার একটাই কোর্স নামাবো, ক্লাস 9-10 এর জন্য আলাদা না, ফেজ 1 ফেজ 2 আকারে নামাবো। এটার রিজনটা আমি খুব সিম্পলি বলে দিচ্ছি। এটার কারণ হচ্ছে ম্যাথে আসলে আমি যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে চ্যাপ্টার গুলো ভাস্টলি ভ্যারি করে। অর্থাৎ এখানে ইয়া বলে লাভ নাই, 9-10 বলা কিছু নাই। 9-এ এক চ্যাপ্টার থাকে, 10-এ এক চ্যাপ্টার থাকে, তো এইটাকে আসলে আলাদা করে খুব ঝামেলা হয়ে যায়। আমরা এই জন্য ম্যাথে একটাই কোর্স নামাবো। ম্যাথে আপনার ফেজ 1 ফেজ 2 তে একটাই কোর্স থাকবে, এবং এটা যাদের দরকার সেটা সেইভাবে ভর্তি হবেন। যারা আগে আমার কাছে ম্যাথ পড়তেন তাদেরকে আমি এমন ভাবে কোর্সটা সাজাই দিব যেন ফেজ 2 তে হচ্ছে যে আপনারা কিনলেই হয়। ডোন্ট ওয়ারি, আমি সেভাবে হচ্ছে যে চ্যাপ্টার গুলোকে ডিভাইড করে রাখবো। তো হায়ার ম্যাথ আর হচ্ছে যে এখানে থাকবে জেনারেল ম্যাথ। তো হায়ার ম্যাথের হচ্ছে যে আপনাদের টাইমিং আমি বলে দিচ্ছি এই জায়গায়। একটা থাকবে হায়ার ম্যাথ কোর্স, একটা থাকবে জেনারেল ম্যাথ কোর্স। হায়ার ম্যাথ কোর্সের জন্য আমরা টাইমিং রেখেছি আপাতত, এটা হচ্ছে জাস্ট আমার একটা টাইম দিয়ে রাখছি, সানডে, টুইসডে, থার্সডে, সরি এটা তো ফ্রাইডে স্যাটারডে থাকবে একটা। সো ফ্রাইডে স্যাটারডে 7:30 থেকে 9 PM। আর ওইদিকে জেনারেল ম্যাথ থাকবে হচ্ছে যে ফ্রাইডে স্যাটারডে এখানে তো হচ্ছে না, কারণ এখানে আমার অলরেডি ব্যাচ একটা আছে। আচ্ছা আমি এটা টাইমিংটা ভুলাই ফেলছি, আমি দিয়ে দিবনি, সমস্যা নাই, বাট এখানে ফেজ 1 ফেজ 2 ব্যাচ থাকবে। এটার পাশাপাশি এগুলো সবই হচ্ছে অনলাইন ব্যাচেস, অনলাইনে আমার এতগুলোই ব্যাচ থাকছে। এবার আসি এইচএসসি তে। এইচএসসি তে আপনারা যারা এখন 27 ব্যাচ আছেন কিংবা 26 ব্যাচ আছেন, তাদের জন্য আমাদের আইসিটি কোর্স অলরেডি চলছে, আইসিটি প্রিমিয়াম কোর্স। আপনারা ভর্তি হতে পারেন এটাতে, অলরেডি এখানে অনেক স্টুডেন্ট আছে এবং কোর্সের রিভিউ যথেষ্ট ভালো। এই কোর্সে মোটামুটি 50টার মতো লেকচার যাচ্ছে, এবং তার পাশাপাশি হচ্ছে যে মোটামুটি সবগুলো স্লাইডে সব ডিটেলস দেওয়া আছে। আপনার একটা কোর্স করলে আপনার আল্লাহর রহমতে আইসিটিতে কোনো কিছুতে আপনারা আটকাবেন না। এটার পাশাপাশি একটা রিভিশন কোর্স আসার চান্স আছে, বাট রিভিশন কোর্সটা যদি আসে সেটা ফেব্রুয়ারিতে আসবে রিভিশন কোর্স, এবং সেখানে একটু কোলাবোরেশনের কথা বলছে, মানে কথা চলছে। সো এবং যাদের সাথে কোলাবোরেশন কথা চলছে তারা আসলে অনেক নামি দামি টিচার আমার থেকেও। সো আশা করি এটা আসলে একবার হচ্ছে যে আপনারা একটা ডিভিশন কোর্স পাবেন। সেটার জন্য আপনাদের আইসিটির কোর্স ফি মনে হয় 500 টাকার মতো পড়তে পারে, ঠিক আছে? সো ওইটা আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম। এটার পাশাপাশি আপনাদের সবগুলো জিনিস যদি আপনাদের জানা থাকে, যারা পরের বছর এই যে 26 ব্যাচ আছেন তারা আবার যখন এইচএসসি তে উঠবেন তাদের জন্য হচ্ছে যে নতুন কোর্সেস থাকবে, যেমন আপনাদের কলেজ অ্যাডমিশন কোর্স, এবং একই সাথে আপনাদের সামনের বছর হচ্ছে ফিজিক্স এবং আইসিটি কোর্সও থাকবে। এবং যারা আমার কাছে অফলাইনে আইসিটি পড়ছেন, ঠিক আছে, অফলাইনে যারা হচ্ছে এইচএসসি তে আইসিটি পড়বেন তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। সামনের মাস থেকে আপনাদের অফলাইন ব্যাচের আইসিটির যারা পড়বেন তাদের অনলাইনের হচ্ছে যে রেকর্ডেড অ্যাক্সেসও থাকবে। আপনারা যদি ক্লাস মিস করেন কোনো সমস্যা, আপনারা ওইটা এখান থেকে দেখে নিতে পারবেন। সো এই হচ্ছে যে আপনাদের ওভারঅল সবগুলো হচ্ছে আমার ব্যাচের ডিটেলস। আমি আপনাকে একটু আগে থেকে বলে রাখি, আইসিটি ব্যাচটা যেটা হচ্ছে আমার এইচএসসি আইসিটি, এটা সাধারণত আমার টোটাল 2 জায়গায় আমি পড়ে, একটা মিরপুর 2 আর একটা মিরপুর 10। সো 2 জায়গায় হচ্ছে যে আছে। মিরপুর 10-এর 2-এর তো আপনার নাম্বার একটু এখানে একটু আগে দেখছেন, সো এই নাম্বার 2টাতে কল করলেই হবে। আর মিরপুর 10-এ হচ্ছে 013026060022। আপনার এই নাম্বারে কল করলেই 10 নাম্বার ব্যাচে জয়েন করতে পারবেন। এবং এটার পাশাপাশি যদি আপনারা কেউ এইচএসসি 26 ব্যাচের হন এবং রিভিশনে ভর্তি হতে চান, তাহলে সামনে জানুয়ারির 30 তারিখ থেকে আমাদের রিভিশন কোর্স স্টার্ট হবে এইচএসসি 26-এর জন্য। এখানেও দুটো ব্যাচ, মিরপুর 2 এবং মিরপুর 10, 2 জায়গায়। আপনাদের যাদের যাদের ভর্তি হওয়ার তারা একটু চোখ কান খোলা রাখেন। এখানে আমি 20টা লেকচার, তার সাথে হচ্ছে 10টা এক্সাম নিব, এবং আমি গ্যারান্টি দিচ্ছি আমি যা পড়াবো এর বাইরে ইনশাল্লাহ আপনার এইচএসসি তে খুব একটা কিছু আসার চান্স নাই। 95+ মার্কস আপনি আমার কাছে পড়লে আমার কন্টেন্ট থেকে কমন পাবেন। তো এই গেল আমার ডিটেইল সামনের বছর কি কি লেকচার আসতেছে, কোর্সেস আসতেছে, সেগুলো ডিটেলস। তাছাড়া হচ্ছে যে সামনের বছর এসএসসির জন্য 7টা বই আসবে, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজির, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন দুটোর জন্যই। এইচএসসি আইসিটি অলরেডি চলে আসছে, ইংলিশ ভার্সনটাও চলে আসবে। এইচএসসির কেমিস্ট্রি অলরেডি আমাদের আছে, আপনারা ওইটাও নিতে পারেন, কেমিস্ট্রির জন্য ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন আছে। এইচএসসি ফিজিক্সের জন্য আমরা কিছু একটা করার চেষ্টা করছি, বাট একসাথে এত কিছু করা ইজ আ ভেরি টাফ থিং, বাট আমরা ইনশাল্লাহ করে ফেলবো। নেক্সট বছর ইজ গানা বি আ ভেরি বিগ থিং ফর মি। আমাদের সবকিছুকে আমরা ফাইনালি একটা প্রপার এডটেক আকারে হচ্ছে যে নেওয়ার চেষ্টা করেছি, যেটা এতদিন আমি একা ছিলাম, এখন আমি টিম সাথে নিয়ে অনেক কিছু ইনভেস্ট করে করছি। সো দোয়া রাখবেন এবং আশা করি আপনাদেরকে আমি বেস্ট ফিচারটা দিতে পারবো।